এদিকে দেখো তুমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে আর কি একটু মেখে নিয়েছি। এবার এই যে দেখো ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। তো এদিকে দেখো আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, এবার ডিমটাকে ফাটিয়েও নিয়েছি। এটার সঙ্গে ভালো করে এখন মিক্স করে নেব। এইদিকে দেখো আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি ডিমটাকে ঢেলে দেবো। এবার আমি ডিমটার ভুজিয়া বানিয়ে নেব। কত ভালো কেউ খায় না। এদিকে আমার ডিমের ভুজিয়াটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নেব। এদিকে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি জিরে আর আদা একটু বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। এর ভিতরে আমার দেখো জিরে আদা বাটা দেওয়া হয়ে গেছে। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর ভিতরে একটু লঙ্কা গুঁড়ো দেব। এদিকে একটু দেখো লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখো। তোমরা কেউ কি বানিয়েছো এর আগে অবশ্যই আমাকে জানিও। খেতে কিন্তু খুব সুন্দর হয়। এরকমভাবে তোমরা বানিয়ে ডিমের ঝোল আমরা অনেকের প্রত্যেকদিন খেতে খেতে বিরক্ত লেগে যায়, তো ডিমের ঝোল না রান্না করে আলুর তরকারি আমরা খাই অনেকে একই রকমভাবে। তো এরকমভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, ডিম দিয়ে আলুর তরকারি। এবার তেল ছাড়লে এর ভিতরে আমি আলুগুলাকে ঢেলে দেব। এবার দেখো মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আলুগুলাকে ঢেলে দেব। ভালো করে মিক্স করে নেব, কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এটা রুটি বা পরোটা বা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইদিকে দেখো কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আলুটা যেহেতু ভাজা আছে, হাফ সিদ্ধ আছে, হাফ সিদ্ধর জন্য এর ভিতরে একটু দিয়ে দেবো আমি লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ না ফুটছে, আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এদিকে দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার যে ভাজা ডিমগুলো ছিল ওটা আমি ঢেলে দেবো।
দেখো ডিমটা আমি দিয়ে দিয়েছি, থকথকে হয়ে গেছে। এবার উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেবে, দেখবে খেতে রুটি বা পরোটার সঙ্গে খুব সুন্দর আর কি খাওয়া হবে। তো এবার আমি নামিয়ে নেব।